নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে সম্পূর্ণ নিরামিষ গাঠি কচুর রেসিপি নিয়ে এলাম। আজ আমি দই কচু বানাবো, তো চলুন দেখে নিন নিরামিষভাবে কিভাবে এই কচুর রেসিপিটা বানাবেন। আপনারা হয়তো অনেকভাবে বানিয়ে দেখেছেন, যদি এইভাবে না বানিয়ে থাকেন তো অবশ্যই একবার ট্রাই করবেন। প্রথমেই রেসিপির জন্য আমি গাঠি কচু নিয়েছি, আপনাদের যতটা প্রয়োজন হবে নিয়ে নেবেন। কচুর খোসাটা ছাড়িয়ে আমি এইভাবে কেটে আর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি আজকে সেদ্ধ করে রান্নাটা করব, আপনারা ভেজেও করতে পারেন, তবে সেদ্ধ করে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমি একটা কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে নিয়েছিলাম, আর এখানে কচুগুলো দিয়ে সামান্য লবণ একটু হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই কচুটা একটু সেদ্ধ করে নেব। এতে কি হয়, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তেলটা কম তেলেও রান্না হয়। তো দেখুন আমি সেদ্ধ করে নিয়েছি, আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে কচুটা সেদ্ধ হয়ে গেছে। আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর এইদিকে যেহেতু দই কচু বানাবো, তো আমি 3 চামচের মতো দই নিয়েছি, দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এবার রান্নাতে যাই। আমি কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিলাম। তো আমি এখানে আলু দিয়ে বানাচ্ছি, আপনারা শুধুমাত্র কচু দিয়েও বানাতে পারেন, তবে আলু দিয়ে বানালে টেস্টটা খুব সুন্দর আসে। তো এখানে কিছু পরিমাণ আলু নিয়েছি, আর এখানে আলুর মধ্যে সামান্য লবণ হলুদ দিয়ে আলুটা আমি মিডিয়াম আঁচে একটু ভেজে নেব। তো যেহেতু আলুটা ভাজতে ভাজতে যাতে অনেকটাই সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব। এখানে ভাজতে ভাজতে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যায়, মোটামুটি 70% মতো, 70 থেকে 80% মতো। তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি আলুটা সেদ্ধ করে ভেজে নিলাম। আর দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আলুটা অন্য পাত্রে তুলে নিলাম, আর কড়াইতে একটু তেল ছিল, ওই তেলের মধ্যে আমি কচুটাও ভেজে নেব। তো খুব সুন্দর করে ভেজে নেব। আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তো গুঁড়ো মশলাটা আমি জলে একটু গুলে রাখবো। এখানে হলুদ গুঁড়ো নিয়েছি হাফ চামচ, লঙ্কা গুঁড়ো 1/4 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি, এক চামচের মতো গ্রেট করে আদা আমি এটা জল দিয়ে গুলে নিলাম। এটা কি হয়, পেস্টের মতো লাগে, যেমন বাটা মশলা যেরকম রান্না হয়। তো কচুটা খুব সুন্দর করে ভেজে তুলে রাখলাম। এবার ওই কড়াইতে আবারও পরিমাণ মতো সরষের তেল দিলাম। এই রান্নাটা পুরোটা সরষের তেলে করব। 2 চামচ সরষের তেল দিয়ে আমি এখানে হাফ চামচের মতো পাঁচফোড়ন দিয়ে নিলাম, আর শুকনো লঙ্কা আমি অর্ধেকটা দিলাম। আর এখানে গোটা জিরেও আপনারা ফোড়নে ব্যবহার করতে পারেন। একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে আমি সামান্য লবণ দিয়ে টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিলাম বা ভেজে নিলাম। টমেটো যে কাঁচা গন্ধটা সেটা চলে যাওয়ার পর আমি যে গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম বা পেস্টের মতো বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু জল দিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। যখনই দেখবেন তেল ছাড়তে শুরু হয়েছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে, কারণ মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলে তবে স্বাদটা ভালো আসে। তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো গ্যাসটা আমি অফ করে দেব। অফ করে আমি এখানে টক দইটা অ্যাড করে দেব। আপনারা আঁচটা লো করেও দিতে পারেন, তবে অফ করে দিলে ফেটে যাওয়ার ভয় থাকে না। গ্যাসটা অফ করে টক দই দেওয়ার পর খুব ভালোভাবে প্রথমে একটু মিশিয়ে নেব, তারপর গ্যাসটা আবারও অন করে দেব। এবার লো আছে আমি এখানে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। আর এখানে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। কচুর মধ্যে আলুর মধ্যে লবণ দেওয়া আছে, সেই হিসাবে আপনারা লবণটা অ্যাড করে নেবেন। আর একটু সামান্য চিনি দিচ্ছি, যেহেতু টমেটো আর টক দই দুটোই দেওয়া আছে, তাই একটু চিনি দেবেন। আর নিরামিষ সবজি একটু চিনি দিলে স্বাদটা ভালো আসে। তো খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নেব, একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, আঁচটা মিডিয়াম টু লো রেখে। আর খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, তেল ছাড়তে শুরু হবে, তখন আলু আর কচুটা অ্যাড করে সব কিছু মশলার সাথে একটু সব কিছুই কষিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, আর হালকা গরম জল এখানে আমি অ্যাড করে দিচ্ছি, খুব বেশি গরম করিনি। আর যেহেতু এটা তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য আমি এখানে গরম জল দিচ্ছি হালকা, এতে স্বাদটাও খুব সুন্দর আসে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করে নেব। আর কিছুক্ষণ পর ফিরে দেখলাম যে সব কিছু চেক করলাম, সেদ্ধ হয়ে গিয়েছে আলু কচু। তো গরম মশলা গুঁড়ো দিলাম হাফ চামচের মতো, তারপর ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না, তারা এত সুন্দর একটা রেসিপি বানিয়ে খেতে পারবে।
তো আপনারা দেখতে পাচ্ছেন কি দুর্দান্ত একটা কালার এসেছে, দেখতেও লোভনীয় হয়েছে। তো গ্যাসটা অফ করে মোটামুটি 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। তো আপনারা আর একটু মাখো মাখো রাখতে চাইলে একটু আগে মানে নামাবেন, কারণ কিছুক্ষণ পর দেখুন আরও গ্রেভিটা একটু শুকিয়ে গেছে। তো আমি এরকমই রেখেছিলাম। দেখতে যত সুন্দর হয়েছে লোভনীয়, খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। বন্ধুরা সবাই একটা করে হাইপ করে দেবেন। আজ তাহলে আসছি, পরে একটা নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।